ভেঙে পড়ছে, আম্মু খুব ভেঙে পড়ছে। আমরা কোনো কিছু ভালো লাগতেছে না, অনেক একা হয়ে গেছি, কেমন জানি লাগতেছে। এজন্যই হয়তো বলে পাপ কখনো বাপ কেউ ছাড়ে না। আসলে আজকে আপনি একটা মানুষের সাথে অন্যায় করবেন, অন্যায় করে ভাবতেছেন যে আমার তো কিছুই হয়নি, এটা করে ওর সাথে আমি ভালোই করেছি, কিন্তু আজ হোক আর কাল হোক 10 বছর পরে হোক সেই অন্যায়ের বিচার আপনি ঠিকই পাবেন। হয়তো এই দুনিয়াতেই কিছুটা পাবেন আর বাকিটা তো আখিরাতের জন্য রয়েছেই। ওই যে কথায় বলে না, আল্লাহ তাআলা আমাদের ছাড় দেয় ঠিকই, কিন্তু কখনোই ছেড়ে দেই না। আজ পর্যন্ত দেখবেন এই দুনিয়াতে যত মানুষই যত অন্যায় করে থাকুক না কেন, তার একটু হলেও দুনিয়াতে শাস্তি পেয়েই যায়, আর বাকিটা তো আখিরাতের জন্য তোলা থাকে। যাই হোক, আজকে যে তৌহিদ আফ্রিদির বাবাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা নিয়ে আমি অনেক নিউজ দেখলাম। আসলে ওনার বাবা কি করেছে বা না করেছে সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু এটা দেখে আর আফ্রিদির একটা লাইভ দেখে আমার এটাই মনে হলো যে কখন কার জীবনে কি হবে সেটা কেউ বলতে পারে না। কখনো কি আফ্রিদি ভেবেছিল যে তার জীবনেও এরকম একটা দিন আসবে? কত শান্তিতে কত সুখে দিন যাপন করতেছিল। শেখ হাসিনার সময় থেকে শুরু করে আফ্রিদি কিন্তু সবার কাছে অনেক জনপ্রিয় ছিল, কিন্তু ওই যে সরকার পতনের সময় আফ্রিদির কিছু কার্যকলাপের জন্য আফ্রিদি কিন্তু সেই সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিয়েছে। তারপর থেকে আফ্রিদিকে ইউটিউব বলেন বা ফেসবুক বলেন কোথাও তেমন একটা দেখা যায় না, শুধুমাত্র ওই একটা কারণে যে ওই আন্দোলনের সময় আফ্রিদি সরকারকে সাহায্য করতে চেয়েছিল। তারপর থেকে আফ্রিদিকে সবার মন থেকেই বাংলাদেশের মানুষ একেবারে মুছে ফেলেছে বলা যায়। তবে গত কয়েকদিন আগে আফ্রিদির বাবা যে মাই টিভি চ্যানেলের মালিক, সেটা নিয়েও কিন্তু অনেক নিউজ হয়েছিল যে উনি নাকি একজন মহিলার কাছ থেকে জোরপূর্বক মাই টিভি চ্যানেলটা ছিনিয়ে নিয়েছে। তো এটা নিয়ে নিউজ হওয়ার তারপরেও এটা ধামাচাপা পড়েছিল বহুদিন। স্বপন আহমেদ নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর আফ্রিদির বাবাকে নিয়ে একটা নিউজ করেছিল, যে কারণে আফ্রিদি কিন্তু সেই স্বপন আহমেদকে বাধ্য করেছিল জনসম্মুখে এসে সবার সামনে সরি বলার জন্য। আজকে সেই আফ্রিদি কোথায়? সেই স্বপন আহমেদ কিন্তু ঠিকই সোশ্যাল মিডিয়াতে এখনও ভিডিও বানিয়ে সবার মন জয় করে যাচ্ছে, কিন্তু আফ্রিদিকে কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না এখন সোশ্যাল মিডিয়াতে। আসলে এটাই হয়তো দুনিয়ার নিয়ম, যে আজকে আল্লাহ তাআলা যাকে ভালো রাখবে 2 দিন পরে যে সে কোথায় থাকবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউই বলতে পারে না। আফ্রিদি কি কোনোদিন ভেবেছিল তার বাবাকে এইভাবে কাঠগড়ায় দেখতে হবে? সে কি কোনোদিন ভেবেছিল যে তাকে এইভাবে লাইভে এসে অসহায়ের মতো কান্না করে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, এভাবে অসহায় হয়ে পড়তে হবে? কখনোই ভাবেনি। শুধু আফ্রিদিই না, দেখেন কত বড় মন্ত্রী মিনিস্টার, কত নামি দামি ব্যক্তিও এখন কাঠগড়ায়। শুধু আফ্রিদির ক্ষেত্রে না, দেখেন আওয়ামী লীগের সময়ের কত বড় বড় নেতৃবৃন্দ, তারাও কিন্তু জেলখানায় অনেক নির্মম দিন কাটাচ্ছে। আসলে সময় কখন কার সঙ্গে কি করবে সেটা কেউ বলতে পারে না। এই আফ্রিদিকে দেখেই আমাদের সকলে শিক্ষা নেওয়া উচিত, যে হাতে যখন ক্ষমতা থাকবে তখন সেই ক্ষমতার অপব্যবহার করে অন্য মানুষকে যাতে হেনস্থা না করে। এই দুনিয়াতে আসলে কোনো কিছুই চিরস্থায়ী নয়। আজকে যেটা আপনার কাছে রয়েছে কালকে সেটা নাও থাকতে পারে। আমরা তো সোশ্যাল মিডিয়ায় একসময় দেখতাম আফ্রিদি তার মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে কত সুন্দর বিলাসবহুল জীবনযাপন করত। আজকে তার বিলাসবহুল জীবন ঠিকই আছে, কিন্তু মনের ভিতর ওই শান্তিটা আর কোথাও নেই। তাই হাতে ক্ষমতা থাকলে সেটার অপব্যবহার না করে ভালো কাজে লাগান, যাতে আফ্রিদির মতো লাইভে এসে কান্না না করতে হয়।